বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলের ঈদ খুব ভালোভাবেই কেটেছে। তো চারিদিক যখন গরমে হাঁসফাঁস অবস্থা, আমি চলে আসলাম বাহিরে। আর অনেক দিন যাবৎ হচ্ছে মাংস খেয়ে খুব মুখে একটা অরুচি চলে আসছে, তার জন্য বাহিরে গিয়ে কিছু লতা তুলে নিয়ে আসলাম। আর এই তরকারিটা কিন্তু মাংসর থেকেও 100 গুণ স্বাদের হয়ে থাকে আমার মতে। তা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি রান্না করতে যাচ্ছি হচ্ছে চাপা দিয়ে কাঁঠালের বীজ আর লতা দিয়ে একটা মজাদার তরকারি। আর এখানে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তারপরে চাপা শুটকি দিয়েও তার মধ্যে থেতো করা যে মশলা ছিল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে রেগুলার খাওয়ার মশলাগুলো দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালোভাবে তারপর কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হবে, এটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন অন্যান্য যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তাও দিয়ে দেব। দিয়ে চুলার জালটা কমিয়ে তারপর ভালো করে রান্না করে নেব। এতে সামান্য পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। মাছ মাংস না দিয়ে কাউকে যদি এই তরকারিটা দেওয়া হয় ভীষণ খুশি হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এগুলা কামরাঙ্গা মরিচ দিয়ে খাবো। এই মরিচটার ঘ্রাণ কিন্তু একটু অন্যরকম আর অনেক ঝাল হয়ে থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।